ভূমিকা পালন করতে হয়। রোববার জাতীয় সংসদে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আলোচনার জন্য বারবারই অনুরোধ জানানো হয় বিরোধী দলের পক্ষ থেকে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে নোটিশে বিস্তারিত লেখা আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গণভোট জুলাই সনদ গুরুত্ব সহকারে সংসদে আলোচনার মাধ্যমে এর সুরাহা হওয়া উচিত। এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। তারপরে আমাদের যে রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। আমরা আজকে বিধি মোতাবেকই আমাদের বিরোধী দলীয় নেতা উনি নোটিশ দিয়েছেন। আমরা আপনার প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে আমরা প্রথমে এই বিধি, এই যে নোটিশ আমরা দিয়েছি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক। এটা আমাদের অনুরোধ রইল আপনার প্রতি, মাননীয় স্পিকার। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সংসদে চিফ হুইপ এ নিয়ে পরে আলোচনার কথা জানান। ডেপুটি স্পিকার বিষয়টি নিয়ে পরে আলোচনার কথা বলেন। আমরা সকল বিষয়ে আলোচনা করব প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধি শেষ হওয়ার পরে, তারপর যেসব বিষয়ে আলোচনা থাকবে সেই সব বিষয়ে আলোচনা উত্থাপিত হবে। এটাই হলো বিগত দিনে হয়ে আসছে এবং এটাই কাস্টম। কাজে আমি সেটা প্রার্থনা করছি, বিরোধী দল অথবা অন্য কোনো সদস্যদের কোনো বক্তব্য থাকে তা আপনি ৭১ বিধি শেষ করার পরেই আপনি দয়া করে সময় দেবেন তাদের। আমরা এই নোটিশটাকে আমলে নিচ্ছি। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত ৭১ বিধির শেষ হওয়ার পরে এই বিষয়ে আমরা ফিরে আসব। একই বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও। যে আমাদের ট্রেডিশন অনুসারে যে প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধির পরে এই জাতীয় মুলতবি প্রস্তাবগুলো নিয়ে নোটিশ উত্থাপিত হয়, সেই কথাটাই আপনি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে। বিরোধী দলের নেতা সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আশা প্রকাশ করেন। সহযোগিতা ও শ্রদ্ধার মাধ্যমে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।